সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র। পরিবার পরিজনের সঙ্গে খুশির এই মুহূর্ত ভাগাভাগি করতে ঘর থেকে বের হচ্ছেন অনেকেই। আর সেই আনন্দেই মেতে উঠতে নেত্রকোনায় এখন মানুষের ভিড় বাইপাস সড়কে। নেত্রকোনা শহরে তেমন কোনো বিনোদন কেন্দ্র বা পার্ক না থাকায় ঈদের ছুটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে বাইপাস সড়কই হয়ে উঠেছে অস্থায়ী পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে খোলা আকাশের নিচে একটু স্বস্তির সময় কাটাতে এখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। দর্শনার্থীরা বলছেন, শহরে কোনো পার্ক বা বিনোদনের জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা এই সড়ককে বেছে নিয়েছেন। তাদের দাবি, নেত্রকোনায় একটি আধুনিক পার্ক গড়ে তোলা হলে ছুটির দিনগুলো আরো আনন্দময় হয়ে উঠবে। আমার এখানে প্রায় সময় আসা হয় না, আমরা মাঝে মধ্যে এখানে আসি। আজকে আসছি আমার বাইকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে, বান্ধবী নিয়ে। আর এই জায়গাটা হচ্ছে ভালো লাগে, খোলামেলা পরিবেশ। আর ইদানিং যেহেতু মানুষ বেশি চলাচল করে, সেহেতু দু একটা রেস্টুরেন্ট হয়েছে, সেই জন্য আর বেশি ভালো লাগে। পার্কের অভাব যেহেতু বুঝতেছি, আমাদের বড়রা এখানে আসি, আমরা এনজয় করি, কিন্তু বাচ্চাদের বন্ধের দিনে বা ভালো কোনো দিনে একটা পার্ক থাকলে হয়তো ওরাও একটু এনজয় করতে পারতো। আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা এদিকে অনেক মানুষ দেখতে পাচ্ছি, দুইটা রেস্টুরেন্ট হয়েছে, অনেক ভালো লাগছে আমাদের। আর আবহাওয়াটা অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, সবাই মিলে আসছি। এখানে আবহাওয়াটাও খুব ভালো, পরিবেশটাও খুব ভালো। দর্শনার্থীদের একজন বলছেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি, কিন্তু যাওয়ার মতো ভালো কোনো জায়গা নেই, তাই এখানে এসেছি। আমরা চাই নেত্রকোনায় একটি সুন্দর পার্ক হোক। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তবে এইটা আসলে ঘোরার মতো জায়গা নাই, তাই এখানে আমাদের আসা। কিন্তু শহরে যদি একটা পার্ক থাকতো তাহলে আমাদের সবচেয়ে বেশি ভালো হতো। অবশ্য সব জায়গায় উন্নত, শুধু নেত্রকোনা উন্নত দিকে দেখতে গেলে অনেক পিছিয়ে। আমাদের যে উপজেলাগুলো আছে ওইগুলো আমাদের জেলা থেকে ভালো উন্নত, তো সেই তুলনায় নেত্রকোনার দিকে একটু নজর দেওয়া উচিত প্রশাসনের কাছে, এটা আমার দাবি। অনেক মজা লাগতেছে, হাজবেন্ড আসছে, বোন আসছে, বোনের হাজবেন্ড আসছে, হ্যাঁ বাচ্চারা খুব আনন্দ করতেছে। স্থানীয়রা বলেন, একটি পরিকল্পিত পার্ক শুধু বিনোদনের সুযোগই বাড়াবে না, বরং শহরের সৌন্দর্য আর সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তনও আনবে। নেত্রকোনা বাইপাস সড়কটি একটি অস্থায়ী পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই নেত্রকোনা শহরে আসলে কোনো ঘোরার মতো বা একটু সময় কাটানোর মতো কোনো জায়গা নেই, যার কারণে এই যে রাস্তাটির চারপাশে কিন্তু একটা সবুজের একটা সমারোহ রয়েছে, এবং বর্ষাকালে এই জায়গাটায় যেহেতু পানি উঠে, সেহেতু এখানে অনেক মানুষ ঘুরতে আসে দেখার জন্য। আমাদের প্রশাসন যারা রয়েছে, পৌর প্রশাসন সহ জেলা প্রশাসন বা তারা যদি এই একটা পার্ক করার বা বিনোদন কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই আমাদের যে মৌলিক চাহিদা বিনোদন, সেটা পূরণ হবে বলে আশা রাখছি। এইভাবে একটা পার্ক যদি পার্ক হইতো, শিশু পার্ক হইতো, তাহলে তো আর এই যে ফুলা মানে এই বাইপাসটা বাচ্চা নিল না, আনন্দ ভর্তি করতো, পার্কের মধ্যে ঘোরাফেরা করতো বন্ধর দিনে। হ্যাঁ, এই যে ঈদের মধ্যে যেভাবে আজকে আয়া এই যে বাইপাস বাচ্চা নিচ্ছে, পার্ক হইলে তো আর কোনো সমস্যা আছে না, পার্কের মধ্যেই গেল।